ওরে বাবা বাবা, এখন শর্ট খেয়ে মরে যাচ্ছিলাম। কারেন্ট নাই। এই শালা রোড, ওই কারেন্ট চলে গেছে শালা রোড। এই ওরে কারেন্ট চলে গেছে। এই শালা রোড কারেন্ট চলে গেছে। হট। ও নো। এই কারেন্ট চলে গেছে? হ্যাঁ। কারেন্ট চলে গেছে, বাল্ব জ্বলছে কেন? ঠিকই তো বলেছিস, কারেন্ট যায়নি, ফ্যান নষ্ট হয়ে গেছে রে, একটু মিস্ত্রি রাখতে হবে। না না, আমি যাইতে পারবো না, মিস্ত্রি রাখছি। আলাদা সব এরে ভারী ফিরে মিলে একটা না কাজ করলু, সব এরে ভারী হয়ে গেছে। ও নো। কেডা বকাসদা একলা কান তুই আর মিস্ত্রি আনতে দি বাড়িতে, মিস্ত্রি কই? মিস্ত্রি নেইছি। ওই মিস্ত্রি ভাই, এমনি আইছো? কি করে? আরে মিস্ত্রি ভাই, ও তো আগা বাড়ি চলে, আস্তে 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 আস্তে। কি মিস্ত্রি, কি বড় মিস্ত্রি? পারবেন তো ফ্যান ঠিক করতে? আমাদের বাজেট কম, একটা মিস্ত্রি ভাড়া করতে হলে 500 টাকা লাগবে। এই ভ্যান ঠিক করছিল তাই 50 টাকায় নেই। মিস্ত্রি ভাই, লাইট জ্বলছে, ফ্যান চলছে না, তুমি ঠিক করে নাইন করো। আরে ভাই, আমি মিস্ত্রি থাকতে আপনাদের কোনো সমস্যা নেই, আমি সব সমাধানের সমস্যা তৈরি করি। না মানে সব সমস্যার সমাধান করি। কি হয়েছে আপনাদের, কি হয়েছে আপনাদের? ওরে বাবা বাবা, এখন শর্ট খেয়ে মরে যাচ্ছিলাম। কি বার কারণ মিস্ত্রি নাইছিস, এখন সবাই শর্ট খেয়ে মরে যাচ্ছিলাম। এই মিস্ত্রি বাড়ি যাও। আরে ভাই, আপনি বুঝতে পারছেন না, আমি কারেন্ট যুক্ত করাই এক্সপার্ট, বুঝেছেন তো? আপনাদের বাথরুমটা কোন সাইডে ভাই? ওই 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 ওমনে আছে, ওই ওমনে যাও যাও। আচ্ছা ভাই, তাহলে 2 মিনিট ওয়েট করেন, আমি আসছি। আরে কি বলে, মিস্ত্রি নিয়ে আসছি রে, গরমে পাচ্ছি না, এই ফ্যানটা ঠিক করে গেল এখন বাথরুম। বাজেট কম, দুবা তো 50 টাকা, বাথরুমে যাবে না কোন যাবে? ভাই 1 মিনিট আসছি। ও নো। ভাই একটু আসছি। খেলা করে কি রে, যাচ্ছে আর আসছে বাথরুম কবা দিতে রে, কদিন দিকে আসি। সম্পূর্ণ কানেকশন শিখতে পারবেন। সুইচগুলো রেখেছি তো সকেট থেকে। ও ভাই, বলছি কি, আমার ওই এক ভাই কারেন্টে বোর্ডের কাজ করছিল, তোমাদের ফোন দিলে তো আমি তার একটু বুঝে দিলাম যে করতে হয়। তো চলেন, আপনারা চলেন চলেন। সুধীর ভাই কি মিস্ত্রি আইছে? সুধীর ভাই ভেবেই যাচ্ছে কাজ না করে, আমরা গরমে মারলাম। দাদা ঠিক করো ভাই, ও কথা করলে হয়? এই কারেন্টের কাজ তুই একটুখানি সময় দেন আমার, ওরা কথা একটুখানি ভাই। তোমার সময় দিয়ে দিতে আমাদের সেদ্ধ হয়ে গেলাম, তবে ঠিক করো, তখন ঠিক করবো কাজের কাজ। ভাই আপনারা কিছু না মনে করে, কিছু না মনে করতেন তো আপনারা একটা কথা বলতাম। কি বেড়া বলবা, তাড়াতাড়ি বলো। গরমে ভাল লাগছে না, গরম অসহ্য ধরে গেছে। ভাই কিছু মনে না করলি, রাস্তায় ভাই বাথরুমে এখন খাই, কিছু মনে করেন না আপনি। কি বেড়ার মিস্ত্রি নিয়েছিস, তুই বাথরুমে যাই, ফ্যানের বেড়া ঠিক হবে না আগে, গরমে যে অসহ্য লেগে গেল। শালাতে এখন আসলে শালা কি বলছেন ওখানে? ভাই একটুখানি দাঁড়িয়ে গেল ভাই, তুমি মনে করেন না জানো। ভাই দুধ হয়ে গেছে, তো আপনি আমার টাকাটা দেন।
চলে যাবো ভাই। আমার কাছে নেই। আলমগীর তুই টাকাটা দে। টাকা আমার কাছেও নেই, শর্ট শর্ট ভাব। ভাই ক টাকা ভাই? এই বড় ভাই বলিল যে 50 টাকা দিবানি, তো 50 টাকা দেন আমি চলে যাই। নেন ভাই। আর ভাই থাকেন আপনারা, হ্যাঁ কোনো কাজে লাগলে বলেন, আমি আইবো ভাই। বাবা বাবা এই গরমে ফ্যানটা ঠিক দিয়ে বাঁচলাম। এই বুড়ি এই নাস্তাটা নিয়ে আই তো, এমনি থাকায় আই। था तो ये जाना सनम प्यार কি আমার মেয়ে হিদির সাথে বিয়ে দেবো? তোদের কিছু না কইলে কি মজা আমার এই বিয়ে। হর পোকা সুদা বেদিনকে ওরকম বলে, আর তোর নাচছিস কেন? আর তোর কানে কি কানে দুল দিয়েছি কেন তুই? আব্বা এইটা আছে এই যুগের স্টাইল, কানে কানে তো দেবো না। আর আমাকে বলে কি কানে সব দিলি, তোর মেয়েটা দিবাইন তো? আরে আব্বা মেয়ে না দিলে মেয়ের মার দেবে, আমার সাথে বিয়ে। আর আমাকে বলে কি আজ থেকে মানে 20-22টা মেয়ে দেখলাম, একটা মেয়েও তো হাতে বিয়ে দিলে না। আর আজকে দিন গিয়ে জান তুই এরকম করবি না, তাহলে এই বিয়েটা ভেঙে যাবে নি। আরে আব্বা বলো কি, এটা হচ্ছে এই যুগের স্টাইল। চলো মেয়ে দেখতে চলো। আজকে মেয়ে সেই জায়গা যদি এই মেয়ে যদি হয় ভালো, তো কানের যে দুলি যে অবস্থা মেয়ে দিলি হয়, তো খালি তো যাই। ফোন দিলাম সকাল 8টার সময়, বললে মেয়ে দেখতে আসবে। তো এখনো কোনো আসার খোঁজ নেই। রান্না বাড়া হয়ে গেল, আইবান কি না আইবানি কিছু বুঝতে পারছি না, কি হবে নি। বলছি সরে বাচ্চা, তুমি বাপ না আমি বাপ? তুমি আগে আগে আমার বাড়ির মধ্যে ঢুকে পারতো, তুমি আমার পেছনে এসো এসো, হে আমি সামনে হাঁটি। ভালো আছেন ভাই? ভাই ভালো ভাই, আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? ভাই এটা ভাবি নাই, এটা আমার ছেলে, আপনার জামাই। ও এটা ভাবি না, এটা জামাই। দেখি তো মনে হচ্ছে এটা ভাবি। বসেন ভাই বসেন। মেয়ে দেখতেও মিষ্টি নিয়ে আসছে, এটা বিশাল ব্যাপার। তাহলে তো বেড আমার যেভাবেই ওকে দিতে হবে। মেয়ে জায়গাটা দিলে আর বাড়ি যাবো আবার। বাচ্চা পাগল তো যাই পালাবা, পালাবা। ছেলে বড় থাকা বেরো না, এখন ইয়াং বয়স, এখন আর আমি হয়। এই বুড়ি এই নাস্তাটা নিয়ে আই তো, এমনি থাকায় আই। था तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम ও মাই সব সব তুই চল সেটা বস তুমি। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম আন্টি। মা এটা তোমার আন্টি নাই, এটা তোমার হবু স্বামী, আমার ছেলে। এটা আমার হবু জামাই, দেখে মনে হচ্ছে আপনার বউ। এটা তোমার হবু জামাই। আব্বা দুটো বিস্কুট নিয়েছে, এরা আবার কি গিফটে? আরে হারামি চুপ মার, মান সম্মান সব খালি, চুপ মার একটু। আবার মিষ্টি নিয়ে আসার কি দরকার ছিল? তুই আবার কি মিষ্টি নিয়ে আইছো বিয়াই? দুটো মিষ্টি নিয়ে আইছো? আরে বিয়াই বলো না, ডাক্তার আমার মিষ্টি খাতে নিষেধ দিয়েছে, আর আমার ছেলে তো মিষ্টি খাইই না। ওই দুটো মিষ্টি নিয়ে আইছি, তুমি একটা খাবা আর তোমার মেয়ের একটা দিবা। যাই হোক বিয়াই, ছেলে কি কাজ করে? বিয়াই ছেলের মাসে প্রচুর টাকা ইনকাম, তো ইনকামের কথাটা পরেই বলি। বিয়াই মেয়ে তো দেখতেই পাচ্ছেন, খালি বিয়ের দিন তারিখটা বলেন। বিয়াই মেয়ে আর কি দেখবো, মেয়ে আমারও পছন্দ, আমার ছেলেরও পছন্দ। তো আজকে 5 তারিখ, তো সামনে মাসে 10 তারিখে বিয়ে দেওয়া যাক, নাকি কি বলছেন? বিয়াই আপনার কথাই থাক, খালি সামনে 10 তারিখে বিয়ে হোক। তো ছেলে কি কাজ করে? বিয়াই আগে বললাম যে আমার ছেলের মাসে প্রচুর টাকা ইনকাম, ওই আমার ছেলের টাকা তোলে। টাকা তোলে বিয়াই? তোমার ছেলে কি টাকা কি টাকা? বিয়াই তুমি বুঝতে পারছো না? তাহলে আর ছেলের নিজের মুক্তি শোনো কি করে। তুমি কি কাজ করো, কিসের টাকা তোলো? আঙ্কেল আমি এইটা টাকা তুলি। কি আমার মেয়ে হিদির সাথে বিয়ে দেবো?
কিছু না কইলে আমার আব্বা বলেছে পাট বিছার ভিড় দেবে, ওইটা আমার আব্বা নয়, ওটা আমার দুলা ভাই। বিদেশেতে গেল বন্ধু আমার একা ছড়িয়া, বিদেশেতে গেল বন্ধু আমার একা ছড়িয়া। ভাই কেরাম হয়েছে, ভাই কেরাম হয়েছে? তো খুকা আর বেশি তো যার দরকার নেই, এখানে মোবাইলে বের কর, আমরা টিকটক তৈরি করি। সামনে দাঁড়া খুকা, ভালো করে ধরি, আমি শুরু করলাম। ভালো হ্যাঁ গুষ্টি মারি, ও ক্যান্ডি প প প, ও ক্যান্ডি প প প, ক্যান্ডি প প প। আব্বা সেই হয়েছে সেই, ভিডিও করবেন ফরিতে যাবে। ভিডিও তো ভালো হবেই, আর ভিডিও তো ফরি তো যাবে, এই তো ভিডিওটা করা। তো আর একটা ধর, আর একটা ভিডিও করা যাক। না আব্বা ধরিস ধরিস, নাও নাও। বিদেশেতে যাইবা বন্ধু আমার একা ছাড়িয়া, বিদেশেতে যাইবা বন্ধু আমার একা ছাড়িয়া, কেমন করে যাইবা তুমি ভুলিয়া। আব্বা সেই সেই, তুমি ফোনটা ধরো, আমি একটা করি। আমি তুই এমনি দেখ খালি। আব্বা শুরু করলাম। হ্যাঁ শুরু কর। আমার আব্বা বলেছে পাট বিছার ভিড় দেবে, ওইটা আমার আব্বা নয়, ওটা আমার দুলা ভাই। ওই আমি তো দুলাভাই হই, আমি তোর আব্বা না। আব্বা তুমি আমার দুলা ভাই না, তুমি আমার আব্বাই হও। ভিডিও জন্য বললাম এই কথাটা, আর টিকটক আপলোড দিতে হবে, চলো। আরে ভাই, আমাদের দুই বাপ বেটা টিকটকে ভাইরাল, তুমি যে আমাদের টাইম দিচ্ছ না, আমাদের নিয়ে তুমি ছবি টবি তুলবা, তা কিছু না, তুমি হাঙ্গান হেঁটে চলে যাচ্ছ, কথা বলছো না, কি ব্যাপার ভাই? ভাই তোমরা হয়তো ভাইরাল টিকটকার, তোমাদের টিকটকের ফলোয়ার কত? আরে ভাই তুমি আমাদের চেনো না, আমাদের টিকটকে মেলো ফলোয়ার 117টা ফলোয়ার ভাই। আর ভাই আমার ছেলে একজন রেপার, একুকা র্যাপ গান শোনাতে একটা। এই আমি হলাম রেফার, করি টিকটক, এলাকায় কেউ ঠাপাই নেই, আমি হলাম রেফার, এই রেফার রেফার রেফার। ভাই কে বলতো ছেলেটা দেখলেন, এবারটা আমারটা দেখেন। বিদেশেতে গেল বন্ধু আমার একা ছড়িয়া, বিদেশেতে গেল বন্ধু আমার একা ছড়িয়া। ভাই কেরাম হয়েছে, ভাই কেরাম হয়েছে? খুব ভালো হয়েছে ভাই, খুব ভালো হয়েছে ভাই। ভালো তো হবেই, বাপেরা দুজনে সেলিব্রিটি ভাই। তো থাকেন, আমরা গেলাম। শালার পাগল ছাগলে কিছু না বইলে, কোনটা যে আসে পাগল ছাগল। বিদেশেতে যাইবা বন্ধু আমার একা ছাড়িয়া, বিদেশেতে যাইবা বন্ধু আমার একা ছাড়িয়া। এলাকায় ছেলেপিলে টিকটক করছে, এখন থাকাই দুষ্কার। এই পাগল ছাগলের জন্য এলাকায় থাকাই যাবে না। ও ভাই কি খবর কি ভাই, এমনি এসো। আমরা দুই বাপি হয়তো সেলিব্রিটি মানুষ, তুমি আমাদের দিকে ফোন টেপছো, ফটো মটো নিবা না আমাদের দিকে? ওরে সর্বনাশ, ভাইরাস সেলিব্রিটি টিকটকে ফলো কত ভাই? আরে ভাই আমাদের টিকটক আইডিতে 117টা ফলোয়ার, আপনি যদি করেন তাহলে 118টা হবে ভাই, এই আর কি। ওরে সর্বনাশ, ভাইরা তো অনেক বড় টিকটকার। হ্যাঁ ভাই, আমরা দুই বাপুই সেরকম বড় টিকটকার। তো আপনাকে একটা টিকটক দেখাবো না কিনা আমরা দুই বাপুই? তাহলে ভাই দেখান, একটু দেখি। ভাই তাহলে আমার পছন্দের গানের টিকটক আপনাকে দেখাই, ঠিক আছে? কিছু মনে করেন না। I am a disco dancer, I am a disco dancer. ভাই আমরা তো অনেক বড় সেলিব্রিটি, তো একদিনের কাছে অত সময় দেওয়ার আমাদের সময় নেই, তাহলে আমরা গেলাম, একদিন দেখাবো ভাই। হ্যাঁ ধর। বলবে, দাঁড়া। নিঙ্গি 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 নিঙ্গি। কত অজগর সাপ, হিসাব হেঁটে ফেল দিলাম। আরে এসব সাপ গুলার আমার টাইম আছে? উস্তাদ, এই সাপ ধরা আমাদের দিয়ে আর হবে না, তাহলে আমরা তুমি চুরি করে কাজ করি আমরা। তুই ঠিকই বলেছিস রে, এই এক বছরের মধ্যে একটা সাপ ধরতে পারলাম না। এই সাপ ধরা কাজ আমাদের দেবে না, হবে না মনে হয়। শেষ পর্যন্ত মনে হয় আমাদের চুরি কাজ মানে করতে হয়। সেই উস্তাদ লাস্ট একটা ধরা সাপ ধরে এলাম 1 বছর আগে,
আজ সেই থেকে আর 10 টাকা ইনকামও করতে পারলাম না উস্তাদ আমরা। যাই হোক, এই 1 বছর তো খাটলাম, কোনো ইনকামই হইলো না। তো দেখি কেউ আমাদের কোনো সাপের সন্ধান দেয় কিনা, তা না হলেই লাস্টে চুরি কাজে আমাদের ফিরে দিতে হবে। উস্তাদ ফোন দিতে। হ্যালো, কিরা? ও সাপ, তো কি সাপ ভাই? জার সাপ? ও ভাই, ওই জার সাপ ছোটখাটো সাপ আমরা ধরবো না, যদি বড় সাপ থাকে তাহলে বলেন। উস্তাদ জার সাপ 2 বছর আগে একটা ধরা সাপ ধরেলাম উস্তাদ, এর মধ্যে সাপ ধরতে পারেনি উস্তাদ। জার সাপ মানে বিশাল বড় সাপ উস্তাদ, আপনার ধরতেই হবে আমাদের। ওই পাগলা, জার সাপ ধরে আমাদের লাভ আছে? আমাদের ধরতে হবে অ্যানাকন্ডা, অজগর, বড় বড় সাপ ধরতে হবে আমাদের, জার সাপ ধরা যাবে না। উস্তাদ অজগর সাপ চেনেন? অজগর সাপ ডাইরেক্ট গিলে খায়। আর 2 বছর আগে একটা ধরা সাপ ধরেলাম উস্তাদ, এর মধ্যে আর ইনকাম হয়নি, চলেন সাপটা ধরতে হবে আমাদের। আচ্ছা চুপ মার। হ্যাঁ ভাই, সাপটা কোনে বললেন? ও, ওটা সাপ ওখানে। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা আসছি। এই জিনিসগুলো ভালোভাবে ঘুরিতে নে, তোকে তারিখ। মারো উস্তাদ, মারো মারো উস্তাদ, মারো মারো উস্তাদ, মারো আরো ধরে, মারো উস্তাদ, মারো আরো ধরে। এই যা যা যা, এর চলে গেল। কি বেড়া ভন্ড, সাপ নিয়ে আসলাম রে, সাপ না ধরে সাপ মারছে। এই কে যাস না, সরে দাঁড়া। এই মালটা বের কর। উস্তাদ মানুষজন রয়েছে, কিরামকে বের করবো? এই সর, আমার সাথে বেশি বুঝিস, মাল বের কর। নেন উস্তাদ। ওরে বাবা, সাপ, ওরে বাবা। আগেই বললাম বের করবে না, মানুষ রয়েছে কেনে? আরে হারামি, তোর কাছে আমি এইতে চাইছি, আমি বললাম তো তোর মেশিনটা দে, বিন দে। এই সর। এই মাছ কেন দেখাই? সব সই দিয়েছে, সাপ হয়ে গেছে নাকি? উস্তাদ তাহলে আমরাও নিচে ফেলেছি। ভাই টাকা হয়েছে, সাপে কিনে নেই তো আপনি আমাদের টাকা দেন। বাড়াশালের কাজ কি? বাড়াশালের সাপ মাপ ধরতে গেলে বাড়াশালের টাকা নেবে। শালা ফন্ডা সাপ উড়ে। শালা এখানে কি ইনকাম করতে পারলাম না আজকে, কপালাই মন্দ। উস্তাদ সাপটা তো ধরতে পারলাম না, জানে 10 টাকা ইনকাম হইলো না, খালি কি করা যায়? আলি তো গ্রামের মধ্যে চলে এসেছি, ওই একটা ঝোড় আছে, ওই ঝোড়ের মধ্যে আমরা দেখি। Ningi 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 ningi. কত অজগর সাপ, হে সাপ হেঁটে ফেল দিলাম। আরে এসব সাপ গুলার আমার টাইম আছে? আব্বা ড্রাগন বিক্রি করে আমার বিয়েটা দিয়ে দেবা। তো মনে রাগ করে ফলটা নাম থলাম যে বিয়াই খাই। আচ্ছা যাই হোক বাবা, বলো দিন এই ফলের দামটা কত করে রাখবা বলো। যাই হোক একটা দাম দর বলো দেখি। এই ফলের কত দিবা? এটা খুব দামি ফল বাপু, তো 70 টাকা করে দিয়া নে বাপু। হট ড্রাগন না ভাড়া কিনতে আইছি, ফলের উল্টো পাল্টা নাম বলছে, আর উল্টো পাল্টা দাম বলছে, ফলই করবে না সবাইটা। আব্বা ড্রাগন বিক্রি করে আমার বিয়েটা দিয়ে দেবা। ওরে বাচ্চা, বিয়ে করবে? বিয়ে করতে বাপের সাথে বলে? ওরে বাচ্চা, বিয়ে করবা তুমি? বিয়ে হ্যাঁ, এখনো ঠিক করে নিজের পায়ে দাঁড়াতে পারো না, আর দাঁড়াতে গেলে তুমি চল খাও, আর তুমি বিয়ে করবা? ওরে বাচ্চা না, আমি নিজের পায়ে দাঁড়াতে না, তোমার পায়ে দাঁড়িয়ে রয়েছি। এবার একটা ড্রাগন তুললে আমার বিয়েটা দিয়ে দেবা, নাহলে একটা কাজও করতে পারবো না। অত বুঝতে হবে না। আমি যা বলছি তোমার তাই শুনতে হবে, বুঝছো? কাজ তোমার করতে হবে। আর তুমি বলিলে যে ওই কালবেলা সেই ড্রাগন দেখার পার্টি আইবে, তো সে কি হইলো, তারা কি আইবে না? আর ও আসুক আর না আসুক, ভুল সাফ করতে হবে। দুই বাপুই তুমি ফল মল গুলো ঠিক করতে হবে, কাগজ টাগজ গুলো ফেলতে হবে। এভাবে কাজ না করলে হবে? আমার কি ছেলে পিলে আছে? সবই তো তোর, বুঝতে তুই কাজ করতে দুই বাপুর। সব আমার করছে। এবার এটা ড্রাগন তুললে বিয়ে দেবা, নাহলে ভেঙে আমি তসমাস করে দেবো। আচ্ছা পাগল, আমার ঘরে হয়েছে। আচ্ছা হওয়ানি তো, এখন আসলাম বিয়ে পুরো কাজ বাজ করি। কি বলছিস, কাজ তো করবি? হবানি না, কাজ কর।
এর পানির জন্য ব্যবসাটা হইলো না ভাই। ঠিকই বলেছিস ভাই। এই বছরে মানে ব্যবসা মানে আর হবে না। সকালে পানি, রাত্রি পানি, মালটা যে কাটবো, মালটা আর কাটতে পারছি না। মানে ব্যবসা মানে আর হবে না ভাই। আমাদের ব্যবসা কি করে হবে? ওই উত্তর মাঠে মাল কাটতে গেলাম, মাল কাটতে কি পান, ওখানে যাই 10-20 হাজার টাকা লাভ হইতো, সেটাও হইলো না। আমাদের মনে হয় আর ব্যবসা হবে না। টাকার কথা শুনে ভাই মনে পড়লো, জোর করে 70 140 নুন তুলেছিলাম। তুলে ভাই ব্যবসার যে হাল, সেই নুন তো চালাতেই পারছি না। আর ভাই গ্রামের লোকজন তো ভাই কি বলছে তুই বুঝতেই পারছিস। আচ্ছা, আবদাসা গতকালকে বুঝলো বাগানটা দেখার কথা, যাবে নাকি দেখতে? আবদাসার বাগানটা কথা দেখেই আসি। দেখে আবদাসার বাগান না? আবদাসা বাগান আছে নাকি? আমি তো বাগানের মধ্যে আছি, তোমরা এমনি একটু গাও, আমরা কাজ করছি। ভিতরে আছো? চলো আরো বাগানের ভিতরে যাই। আবদাসা, কালকে সেই ড্রাগনের কথা বললে, তো কিরম কি ড্রাগন, কিরম কি দাম দর, কিরম কি নিবা না নিবা, এটা কিছু বলো। তো বাবা তোমরা সব এইছো, তোমাদের অপেক্ষা তোমার বাগানে ছিলাম, তো তোমরা কখন আইবে নাকি একটু কাজ কাম করছি বাবা। তো তোমরা ঘুরে ঘুরে দেখো ড্রাগন। ঘুরি ঘুরি আর কি দেখবো, তোমার ড্রাগনের যা সাইজ দেখছি বাবু, 25 টাকা কেজি নিয়ে আনি। এই সাইজ দিলাম সারা হইতো একই সাইজই হবে, তাহলে 25 টাকা কেজি নিয়ে আনি। আরে বাবু তুমি একটা কথা বললে, আরে এই ড্রাগন 25 টাকা কেজি, এই হয় হয়। আর তুমি ড্রাগন সব ড্রাগন 25 টাকা কেজি দিলে হবে না তো। আমার ড্রাগন ভুই দেখছো, এক একটা ড্রাগনের বেড এক এক দামে পড়ে যেত বাবা। তুমি একটা করে দেখো আর একটা করে দাম বলো। আরে ড্রাগনের দাম কি 25 টাকা কেজি? বাবু তুমি একটা কথা বললে, এ কম করে হলে তো 70-80 টাকা কেজি তো বটেই। আরে চাচা, আমরা ড্রাগন নিতে আইছি, সোনা নিতে আসিনি। আপনারা যদি দেখেন এই ড্রাগন দেখেন সব রেন স্পট মাল, এই মাল 25 টাকা নিচে হবে না। বাবুদাই আবার ড্রাগন কিনতে এসেছে। আমার বিয়েটা টপ করে হয়ে যাবে। আরে বাবা তুমি তোমার ড্রাগন 25 টাকা কেজি দিবা, আমার ড্রাগনের নাম শুনলে তুমি আরো 20 টাকা ধরে দিবা বাবা। আমার ড্রাগনের নাম জানো? বলো চাচা, তোমার এই ড্রাগনের নাম কি? মনে হয় তো আমরা ড্রাগন কিনতে আসিনি, তোমার সোনা কিনতে আইছি। তো বাবা আমি ওই ড্রাগনের খুব শখ করে নাম দিলাম, বুঝেছো? তোমার ড্রাগনের নাম আছে কে? ইসলাম সুর। চাচা, এ ড্রাগনের আবার নাম ইসলাম চুর, এ কিরাম কি? এ তোমার এই ড্রাগনের নামের নাম কি, কিভাবে কি হইলো? তাহলে এবার শোনো, এই ড্রাগনের নাম ইসলাম সুর কি জন্য হয়েছে। তো আমি ড্রাগন নাই প্রায় 5 বছর বয়স, তো 5 বছরের মধ্যে আমার ড্রাগন একদিনও চুরি হইলো না একটাও। তো একদিন তারপরে বাগানে কল দিয়ে ইসলামপুর একটা লোক যাচ্ছিল, তো আমি এসে দেখি সে আমার ফল চুরি হয়ে গেছে। তো কি করি তো ফলের নাম ছিল আমি ইসলাম চোর। আরে চাচা, কালে কালে আর কত নাম শুনবো, ড্রাগন নামেও ইসলাম চোর হয় চাচা। যাক চাচা, 25 টাকা করে না, ড্রাগনে 27 টাকার কেজি দেবো, তুমি কি দিবা? যাক 27 টাকা করে দিয়েছো, দেখ লস লাভ যা হয় হোক আমার। তো পাশের বেটা আমি দেখি এসো। তো বাবা তো দেখো ফল, এই ফলটার নাম আগে বলে দিচ্ছি, এই ফলটার নাম হচ্ছে বিআই খাই। ফলের আর কত কি নাম হইলো চাচা, তোমার এই ফলের নাম আবার বিয়াই খাই কি হইলো, একটু বলো দিনি শুনি। তাহলে শোনো বাবা, এই ফলটার নাম বিআই খাই কি জন্য হয়েছে। তো শখ করে ফল আমি কি আছে আটে কত বাড়ি নিয়ে গেলাম, তো বাড়ি যাওয়ার পরে ছুঁয়ে আমি ফাঁকায় আসলাম। তো শখ করে মেয়ের বাড়ি দেবো নতুন গাছের ফল, তো বিয়াই যখন আসলে বিয়ার সামনে আমার দিলে তোমার শাশি, দেওয়ার পরে খাতি খাতি বিয়াই 8 কেজি ফলই খেয়ে নিলে। তো মনে মনে রাগ করে ফলটার নাম থলাম যে বিআই খাই। আচ্ছা যাই হোক বাবা, বলো দিন এই ফলের দামটা কত করে রাখবা বলো। যাই হোক একটা দাম দর বলো দেখি। এই ফলের কত দিবা? এটা খুব দামি ফল বাপু, তো 70 টাকা করে দিয়া নে বাপু। হট, ড্রাগন না বাড়া কিনতে আইছি, ফলের উল্টো পাল্টা নাম বলছে, আবার উল্টো পাল্টা দাম বলছে, ফলই করবে না সবাইটা। আমার আর বিয়ে হলো না। ওরে বাচ্চা এই ভাই থাকা যায় না, ওরে বাচ্চা একটু ভাই থাকতে পারে মন তো লাগে। তুই আগে হয়েছিস না আমি আগে হয়েছি, আর বলতে পারছি মাছ নেই এখন কি মাছ নাই কি, এ কথা বলা তো 500
মাছ দেখতে হবে এখানে আয়। ওকে আলমগীর কই রে ফাঁকায় আয় চ করে মারতে মাছ ধরে নিয়ে আসি। কি রে পুরো তাড়াতাড়ি বেরো, মাঠে মাছ ধরতে যেতে হবে না? এখন সকাল 12টা বাজে, এখন আমি মাছ ধরতে যাই তোর রোদ্দিরি, এখন ঘুমাবো আমি। কি রে এখন সকাল 12টা মানে এখন দুপুর 12টা বাজে, আর এখন ঘুমি মানে তো মাঠে মাছ ধরতে যেতে হবে। রাত্রিবেলা খাবা না পয়সা আমার কাছে ছেলে খালি ঠিক আছে, মাছ ধরতে যাবো আমার দুজনা, এখানে ঘুম বাকি আছে, 1-2 ঘন্টা ঘুমিয়ে নি তারপর যাবানি। কই কি 1-2 ঘন্টা দাঁড়াবো? তুই তাড়াতাড়ি সব মাছ ধরতে যেতে হবে। রাত্রিবেলা খাবা না ভালো মন্দ কতটা ছেলে। কালকে মাছ ধরে নিয়ে এলাম, আর সেই মাছ তুমি লোকের দায়িত্বে বললে অত বড় মাছ তুমি ধরে নিয়ে আইছো। আই গেছে ধরে নিয়েছে, তুমি মাছ ধরে কানি লোকের। তুমি আগে ঘাটো, তুই না আগে ঘাটো। আরে কতটা ছেলে তাড়াতাড়ি বেরো। আরে এক ভাই জানলা আর এক ভাই ছিটকে নে, তুমি তাড়াতাড়ি আমার আয়, আমি গেলাম। মুরবি শালা মুখটু কিরাম কাজ দেখেন শালা শালা মানে মাছগুলো সব রোদে কিরমিকে মরে গেল, তাড়াতাড়ি এসো। বুড়ো শালা মাছ ধরতে নেইছে কেন আমাদের? এত যদি মাছ ধরা যায় এখানে, আর এখানে মাছ আছে আমাদের, এখানে মাছ ধরবে এখানে আমাদের নেইছে। ওরে বাচ্চা এই ভাই থাকা যায় না? ওরে বাচ্চা একটু পানি থাকতে পারে, মন তো লাগে। তুই আগে হয়েছিস না আমি আগে হয়েছি? আর ঘরের মধ্যে মাছ নেই এখন কি মাছ নাই কি একথা বলা তো 500 পানি থাকতে হবে এখানে আয়। ওরে বাচ্চা এখন বসে যেতে না থেকে আয় শুরু হয়ে তাড়াতাড়ি শট তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি শট। কুতুব ভাই ছোট গামলাতে সব পানি থাকছে, ও কুতুব ভাই তুই বড় গামলা পানি থাকো কুতুব ভাই, এই গামলা দিয়ে আয়। তুই বসা মেরো না হে, তুই আইল বান্ধ, আইল যেন পানি না যায়। মাছ ধরে একা মাছ ধরো না, বাড়ি যাচ্ছি। সুধীর ভাই মাছ ধরবো না? মাছ মোটা মোটা মাছ ধরে নিয়ে গেলি, বাপের মাছ খুব খেতে ভালো লাগে। এখন কষ্ট হচ্ছে না, মাছ ধরতে হবে এখন। আমি একা থাকবো, আই বড় তুই থাক। এই ওইটা ওরা বই থাকবে তো আমরা মাছ ধরিছি। এই ওরা কাজ ছেলে আমার এবার বেঞ্চি থাকছি আর মাছ ধরছে। চুতির ভাইরা বান্ধব মুখো আমরা মাছ মাছ থেকে আর ওরা মাছ হতেছে, যাও তোর কাছে যাও। বান্ডাল কেটে দিতে এর মাছ ধর। এই তোকে বান্ডাল কেটে গেছে, বান্ডাল কেটে গেছে। মাছ ধরা দিলে দেড়া বাড়াচ্ছে না। এই ওইটা মাছ নট শয়তান বললে আমাকে বান্ডাল খাইতে না কেন এসে হাত 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 আমার আগে মাছ ধরে কুস্তি কার মাছ ধর নাকি ভাই বলে দিলাম রাস্তা ধরে গেলি রাত্রে খাওয়া তো বন্ধ করতে করতে রাইছে। এ শালারা মাছ ধরতে দেইনি বই ছেড়ে দিয়েছে।
খালারা আমার ভাই খালারা আরে হাত মাত চিকন মানে সব ইস্পাত ইস্পাত সব ইস্পাত ইস্পাত বন্ধু এটা লোহা আর এটা বন্ধু ইস্পাত। দেখো শালাতে বউ পুষার মুরদ নেই, বউ দিতে পেলে বউ দাদি খেলা খেলবে। ও মাই গড, এখানে দেখতেই পাচ্ছি বিবাহিত প্লেয়ার নিজেরা নিজেরা পায়ে মেরে বোল্ড আউট হয়ে গিয়েছে। গোল 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 গোল! ইতিপূর্বে এই সারা গোল দিয়ে ফেলছে, আর গোল দিতে গিয়ে বলে মারতে গিয়ে গাছে মেরে নিজেই বোল্ড আউট হয়ে গেছে। বন্ধু দেখ দুটো বউ পাগলা যাচ্ছে। কি রে কি বললি? কি রে শালা বউ পাগলা বললি? বিয়ে করার হিম্মত সবাই থাকে না বুঝছিস? কি রে হিম্মত মানে সারাদিন বল কোলে মধ্যে শুয়ে থাকে শালারা, আবার বিয়ে বিয়ে করছিস? বিয়ে করতে যোগ্যতা লাগে, তোদের পা চিকন চিকন, হাত মারা মারা, তোদের বিয়ে হয় কোন দিন? আরে হাত মাত চিকন মানে সব ইস্পাত ইস্পাত সব ইস্পাত ইস্পাত বন্ধু এটা লোহা আর এটা বন্ধু ইস্পাত। কিরে বন্ধুরা কি আমাদের অপমান করছে? কি রে শালা, তোদের কি মান সম্মান আছে তাই তোদের অপমান করবো? আমাদের ইস্পাত কি তোমাদের ইস্পাত? চলো মাঠে খেলা হবে, দেখা যাবে। এই শালা, চল। এই বন্ধু ওরা তো খেলা দেওয়ার কথা বলছে, তো কি দিয়া দি করবি? বউ দিয়া দি? ওই পাগল, ওদের কি একটা বউ আছে? দেখো শালাতে বউ পুষার মুরদ নেই, বউ দিতে পেলে বউ দাদি খেলা খেলবে। আচ্ছা রে, খেলায় বউ দাদি নাই, তারা জিতবে তারা ছাগল পাবে, সব খেলা খেলতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যেটা দেখছেন এটা কোনো ক্লাবের খেলা নয়, এটি হলো একটি এলাকার চির প্রতিদ্বন্দ্বীর মান সম্মানের খেলা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এক বিশাল খেলা আসছে, বিবাহিত ভিএস অবিবাহিত ফুটবল ম্যাচ। আপনাদের সাথে আছি আমি সুজন, আর আমাদের সাথে আছে এসএল সূর্য ভাই। আপনাদের সাথে আজ দেখবো কি ম্যাচটা কে জেতে, বিবাহিত না অবিবাহিতরা। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিপূর্বে আমরা দেখতে পারছি আমাদের ইন্ট্রো দেওয়া শেষ হওয়ার আগে অবিবাহিতরা বিবাহিতদের একটা গোল দিয়ে দিয়েছে। ও মাই গড, এখানে দেখতেই পাচ্ছি বিবাহিত প্লেয়ার নিজেরা নিজেরা পায়ে মেরে বোল্ড আউট হয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন অবিবাহিতরা এক গোলে এগিয়ে আছে আর বিবাহিতরা এক গোল পিছিয়ে আছে। তারা গোল দেওয়ার জন্য মরিয়া। আমরা দেখতে পারতেছি বিপ্লবের পায়ে বল, আর বিপ্লব থেকে রাজু গোল গোল গোল। সুপ্রিয় দর্শক মন্ডলীরা, আপনারা দেখতেই পাচ্ছেন বিবাহিতরা গোল দিয়ে এখন সমতায় ফিরলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন বিবাহিতরা একসাথে আনন্দ করতে করতে পড়ে গিয়েছে। খেলারে এক শালারা পারবি না, আগে গোল আগে তোদের ব্যাট ভরিয়ে দেবো দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন অবিবাহিতর একজনা বল টানতে গিয়ে ওই শালা পড়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আবার জলস্থির মতো প্লেয়ার পড়ে গিয়ে আবার বল দিল। একই কার কাছে বল দিল? খেলা জমে উঠেছে, একবার যাচ্ছে বিবাহিতর পক্ষে, একবার যাচ্ছে অবিবাহিতর পক্ষে। বিপ্লবীদের মধ্যে টানা শুরু হয়ে গেছে। গোল 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 গোল। নাঙ্গরা মেসি নাঙ্গরা, নো নো নো, আঙ্গরা মেসির দিকে রাজু ভাই গোল 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 গোল। ইতিপূর্বে এই সারা গোল দিয়ে ফেলছে, আর গোল দিতে গিয়ে বলে মারতে গিয়ে গাছে মেরে নিজেই বোল্ড আউট হয়ে গেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন বিবাহিতরা 2-1 গোলে এগিয়ে আছে। শোনো, আমরা কিছু মতেই বলে হারবো না, আমাদের বিবাহিত, আমাদের পা অনেক শক্ত বলে দাদা বটে, পাটাই মেরিয়ে জিততে হবে খেলাটা। দুটো গোল দিয়ে ফেলেছি মনে করো আমরা, আর একটা গোল দেবো, সে যেভাবে হোক ওদের মেরে ধরি আমরা একটা গোল দেবোই। সবাই বলছে আচ্ছা আমরা ইতিপূর্বেই দেখতে পারছি বিবাহিতদের দেখে অবিবাহিতরাও একসাথে যুক্তি করার জন্য চলে এসেছে। এই সব শোন, আমরা বলে এমনি একটা গোলে পিছিয়ে আছি, ভালোকে খেলতে হবে। ছাগল দাদি খেলা এমনি খেলা নাই, বলো শিগগিরই গোলটা শোধ করতে হবে। আর ওরা বলে আবল তাবল মারবে, ওদের পাটা থাকলে আমাদের বল পা না, ইস্পাত ইস্পাত একদম সব ভেঙে ফেলা দিবে। ঠিক ভাই, একদম সব গ্রুপে ফেলে দেবো, কই দাও। আপনারা এই অবিবাহিতদের যুক্তি শুনে কি বুঝলেন? এদের বয়স কম কিন্তু রক্ত গরম। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিপূর্বে আমরা দেখতে পারতেছি বিবাহিতরা 2 গোল দিয়েছে আর অবিবাহিতরা 1 গোল দিয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন খেলা শুরু হয়ে গিয়েছে আর বল আছে সুজনের কাছে। সে রাজুকে কাটালো, আর রাজুকে কাটানোর পরে ও মাই গড, সে গোল দিয়ে ফেলেছে। খেলার মনে করলাম ছাগল লোবো আমরা,
শালার পুরা বল দিয়ে সত্যি ফেল দিলে আমার ঠাইলো এই রাজু ছাগল তো দিতে নিয়ে গেলে বলটা দে দিনি বল দে এই ছাগল তোর আগে আমি দিতে দেবো উপরে হাত বলে এখনই দেয়া দিচ্ছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অবিবাহিতরা গোল শোধ দিয়ে 2-2 সমতায় ফিরলো। আপনারা দেখতেই পাচ্ছেন বিবাহিতর পরে বল রাজু টানছে রাজু 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 এদিকে মাহফুজ বল দিল রাজুকে রাজু 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 গোল 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 টাইম তো শেষ খেলা জিতে গেলাম আমরা হ্যাঁ ছাগল তো নিতে হবে হ্যাঁ ছাগল নিতে হবে ছাগল নিয়ে আসি আরে আমাদের সাথে খেলা রে পাগল কি কথা বলতেছিল ছাগল দিয়া দি তা ছাগলটা নিয়ে আই নে ভাই একটুখানি বসান ছাগলটা নিয়ে আসবো এ ভাই আধা ঘন্টা মতো বসেন যা এই সবাই ছাগল নিয়ে আসি চলে আই চলে আই হ্যাঁ ভাই ছাগল দেবেন বললেন আপনি ছাগল পাবো কারণ আমরা আমাদের পাগল ছাগল দেবে কিনা বাড়ি পঞ্চ কিনা দেবে ছাগল ঠিক আছে চলেন ও রাজু খেলা তো শেষ হইলো প্রায় 2 ঘন্টা হয়ে গেল ছাগল আনতে কি ছাগলও তো নিয়ে এলো না ওরা কি ছাগল দেবে না নাকি কিরে 2 ঘন্টা হয়ে গেল ছাগল কি ওরা নিয়ে আসেনি না এখন দেখে আসি চলো দেখি চলো ঘুরে আসি এই যে বন্ধু অ্যাপল কোম্পানির আইফোন আরে না না এই ফোনটা না এই যে বন্ধু এই ফোনটা কিনেছি আইফোন ব্র্যান্ডের অ্যামাজন এক পিস আর আমার জন্য এক পিস বানাইছিল ছোলাটা বইছিস কত টাকা কত কোটি টাকা খরচ জানিস এই যে ছোলাটা বইছিস জানিস বন্ধু মিনিমাম আমার 10 কোটি টাকা খরচ হয়েছে এ বন্ধু আমরা দুজনে ফোনে যাচ্ছি আমাদের সেই বাটপার কাছে ফোন দেখ দিন বাটপারগুলো কোন জায়গায় আছে দেবো দাও ফোন দাও খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা আমায় চুষে হ্যালো বন্ধু হ্যাঁ বন্ধু বলো কোথায় আছিস তোরা হ্যাঁ আমাদের সেই পুরাতন আস্তানায় বসে আছে এখন চলে আসো পুরাতন আস্তানায় আচ্ছা বস আসছি বন্ধু মেলাক্ষণ তো বসে রয়েছি বিড়ি মিড়ি দিয়ে একটা জ্বালাই আবার এই নাও গো। কি রে বাড়া বিড়ি সব একলাই খেয়ে নিলে এখন তো 2 জন বাকি রয়েছে দে বিড়ি দে এই বিড়ি দে বিড়ি কিন্তু একলাই খাবি না এ বন্ধু রকরে রয়েছিস হ্যাঁ বন্ধু এখানে তুই দাঁড়া আমরা আসছি হ্যাঁ বন্ধু কি খবর টবর কি তোমাদের আর খোঁজ খবরই নেই বাড়া আড্ডা মাড্ডাও দেওয়া হয় না খবর টবর কি বলো সবাই আর বন্ধু বলো না এই কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে গেলাম তো যুক্তরাষ্ট্রে গিয়ে ওখানে আমার আবার এক মানে খালা ঠাউরি থাকে তো উনি বললো যে বাবা এখন যুদ্ধের সময় তো যাওয়ার দরকার নেই তো আসতেছিল না কোনো রকম তো আমি জোর করে আসলাম তখন দেখার পরে কিছুদিন আবার কাতার থেকে ঘুরে আসলাম তো কি করবো বলে ব্যস্ততার মধ্যে তোদের মধ্যে সময় দিয়া মানে কোনো রকম পাচ্ছিলামই না তোমার এখন কিছুদিন 2 দিন আগে আবার ফোন দিল আফগানিস্তান থেকে তোমার আবার আফগানিস্তানে মানে কিছু একটা ব্যবসার ক্ষেত্রে আমার যেতে হবে তো না গেলেই নাই তো এখন তোদের মাঝে এসেছি তো বল কি বলবি তোরা সব বল আর বন্ধু বলিস নে ফোন কেনার জন্য দুবাই গেছিলাম এই অ্যাপেল কোম্পানির আইফোন আছে না এই আইফোন কিনবো এই বালসাল ফোন কিনে তো আর আমার হয় না বুঝ দিতে পারিস ব্যাপার স্যাপার আমার হ্যাঁ বন্ধু তুই তো বড় লোক মানুষ ব্যাপার স্যাপারই আলাদা তো কি কই কি ফোন কিনছিস দেখিস একটু দেখি এই যে বন্ধু অ্যাপেল কোম্পানির আইফোন আরে না না এই ফোনটা না এই যে বন্ধু এই ফোনটা কিনেছি আইফোন ব্র্যান্ডের অ্যামাজন এক পিস আর আমার জন্য এক পিস বানাইছিল এই 2 পিসই ফোন
ফোনটা দেখিস কি সুন্দর ফোন, তোর জীবনে এমন ফোন কিনতে পারবি? হ্যাঁ বন্ধু, দেখি ফোনটা। হ্যাঁ বন্ধু রে, এই ফোনটা দুটো তোদের জন্যই বেই নিলো। খুব সুন্দর ফোন, আমরা কি আর এইসব ফোন কিনতে পারি রে? নে ভাই ধর। শোন বন্ধু, তোরা তো ব্যস্ত থাকিস, ব্যস্ততার কারণে তোরা টাইম দিতে পারিস নে। আমি সততা ব্যস্ততার মধ্যে থেকেও তোদের জন্য আমি এই টাইমটুকু নিয়ে আসি। তোরা তো বলিস ব্যস্ত থাকিস, কত ব্যস্ত আমি থাকি জানিস? আমি কয়েকদিন আগেও ইটালি থেকে ঘুরে আসলাম, আবার যাব ওই সিঙ্গাপুর ঘুরতে। আমি এত সময়ের মধ্যেও ব্যস্ততা থাকার কারণেও তোদের এসে সময় দেই। শোন বন্ধু, আগে যাব আমি আমেরিকায় বিজনেসের জন্য, তার মধ্যে তোদের সময় দিয়েছি না। রাত 9টায় ফ্লাইটের টিকিট মিকিট সব কাটা কমপ্লিট, 9টার সময় ফ্লাইট, চলে যাব, আবার দেখা হবে। তো বন্ধু দেখ, তোদের মাঝে এতক্ষণ সময় দিলাম, চলি যখন যাবো দে একটা সিগারেট জ্বালাই। বন্ধু তোদের কাছে সিগারেট মিগারেট আছে নাকি? বড় লোক বন্ধু আসলে আমাদের মাঝে বেড়াতি, আমার কাছে সিগারেট মিগারেট নেই, আমি গরিব মানুষ। আর তুই বিড়ি খাই, আমার কাছে বিড়ি আছে, তোর কাছে নেই বন্ধু, তাহলে তুই বিড়ি খা। বন্ধু তুই গেলি 7 দিন আমেরিকায়, 4 দিন পরে গেলি লন্ডনে, তুই এত টাকা মালিক হয়ে তুই খাচ্ছিস বিড়ি? তুই যে বন্ধু কত টাকার মালিক সেটা আমরা বুঝতে পেরেছি। ওরা খেয়ে গেলাম নাকি? তো বন্ধু থাক তোরা সবাই, আমি আবার একটু ব্যস্ততার মধ্যে রয়েছি, তো আমার ফ্লাইট 9টার সময়। না না বন্ধু, চলে গেলে তো হবে না, একটু বসো, তোমরা কি করেছো আর আমি কি করেছি একটু শুনবে না? ব্যস্ততার মধ্যে ছিলাম বন্ধু, তো তুই যতক্ষণ বলছিস কি কি করেছিস তুই একটু শুনি নে, বল। তাহলে শোন বন্ধু, তোরা দেশ বিদেশে ঘুরে যা না করেছিস, তোদের সাথে ডবল করেছি। এই যে মাঠটা দেখতে পাচ্ছিস, এই যে মাঠটা কিনে নিয়েছি, এই যে ছোলাটা দেখেছিস, এই ছোলাটা বসেছি কত টাকা, কত কোটি কোটি টাকা খরচ জানিস? এই যে ছোলাটা বসেছি জানিস বন্ধু, মিনিমাম আমার 10 কোটি টাকা খরচ হয়েছে। আরে বন্ধু, তুই দেশে থেকে তুই এত টাকা খরচ করেছিস? আরে চাষ করে এত টাকা তো হয়েছে, তো আশ্চর্য কথা তো। আরে বন্ধু কেবল শুরু করলাম, আমাদের এই দক্ষিণ মাঠে কিনেছিলাম 150 বিঘে জমি কিনেছি। আমাদের জীবননগর পোকারের ওপরে প্রায় 50 বিঘে জমি কিনা আছে, আর চুয়াডাঙ্গায় তো ওখানে পোকারের ওপরে আমার 200 বিঘে জমি কিনে ফেলছি। ওই দেখো বন্ধু তেল পাম্প দেখতে পাচ্ছ, ওখানে তো আমি এমনি ছেড়ে দিয়েছি, ওইটা তো বন্ধু ছেড়েই দিয়েছি। আমি কোটি কোটি টাকার মালিক, তোমরা দেশ বিদেশ ঘোরো, আমার দেশের একটা ভালোবাসা আছে, এই জন্যই তো বন্ধু আমি হচ্ছে বিদেশে যাইনি। আমার কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকার মালিক আমি, আমার হাতে এখন এই দেশে থাকতে হয়, এইসব জিনিস সব আমার দেখতে হয়, যাতে দেখার লোকজন নেই, এ দেখবে কিনা। তো থাক বন্ধু, তুই তো বুঝতেই পারছিস অনেক সময় দিলাম, আবার ফ্লাইটের টাইম হয়ে গেছে, তোরা সবাই থাক। হ্যাঁ তো বন্ধু চল, ও যখন চলে গেল আমরা বাসা থেকে কি করবো, তো আমরা তাহলে চলে যাই। চলো 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 বাড়ি যাওয়া যাক। বন্ধু মহিলা গাড়ি ছুটতে দিতে, বন্ধু নামাজ পড়তে যাবে, বন্ধু মহিলা গাড়ি ছুটতে দিতে, বন্ধু নামাজ পড়তে যাবে। ও কুকা কোন শহরে গুতো হচ্ছে? আরে বাবু রাগ করো না, আমি জিজ্ঞেস করছি আব্দুল করিমের বাড়ি কোনটা। কাঁচা তোমায় আমি বলছি আমি একটা ভালো ছেলে, আর এখানে শুকনো মুকনো পাবা না সেটা কাঁচা। এ বন্ধু তুই একলা একলাই খাবি, আমার একটু দিবি রে? শালা ঠসার বছর ঠসা, আমাদের একটু দিলে না, শালা একলাই খালে। কি রে দোস্ত, তোদের বিয়ে শাদীর কথা ছিল, বিয়ে শাদীর কি খবর? তো যে মালটা কিরকম, আমরা দাঁত মাছ পাবাই তো? কিরে বিড়ি বিড়ি মিড়ি আমার খাচ্ছি না, বিড়ি মিড়ি খাওয়া বাদ দিয়েছি, আর বিড়ি খালি লোকে না আব্বার কাছে নালিশ দিচ্ছে, আব্বা খুব বকছে, আর তো ভালো বুঝতে পারছি সামনে আমার বিয়ে, এই জন্য বিড়ি খাওয়া বাদ দিয়েছি। তাহলে ঠাসার বাচ্চা তোমার যে কিভাবে ভালো দেখতে হয় সে আমি ভালোই জানি। বন্ধু ওই মহিলা করে ছুটি দিতে যাবে নাকি? এ বন্ধু যাবি না? শালা ঠসার বাচ্চা এবার তো ভালোই শুনিছে। এ বন্ধু ওই মহিলা করে ছুটি দিইনি, আয় আয় কেমন নাই চলে আয়।
বন্ধু এই দুপুরে নামাজ পড়ার টাইম হয়ে গেল, তো নামাজ হয়ে আসি গেছ কি বাজারে? বাজারে আমি যাবো না, আমার কাছে টাকা পয়সা নেই। খাবো না, সেই যে খসার বাচ্চা যে ভালো কথা শুনতে পাই না, খারাপ কথা তো ভালোই শুনতে পাই। বন্ধু মহিলা গাড়ি ছুটতে দিতে, বন্ধু নামাজ পড়তে যাবে, বন্ধু মহিলা গাড়ি ছুটতে দিতে, বন্ধু নামাজ পড়তে যাবে। বন্ধু এসব বিষয় বাদ দে, তোর বিয়ে সাদের কি খবর সেই সব বিষয়গুলো বল, আমি শুনি। কি দাঁত মাছ পাবেন তো নাকি? ওই শালা আস্তে আস্তে বলতে পারিস না, আমি কি কালা নাকি? শুনতেছি না আমি? ওই শালা দাদা আমার থাকে তুই চিন্তা থেকে কথা বলে শালা থাক তোরা শালা। নতুন কুটুম বাড়ি যাচ্ছি, বাড়ি ঘর ধরে চিনি নে, দেখা যাক ছেলে পিলে পাওয়া যায় কিনা। বাড়ি ঘর ধরে কনে আসবি, দেখতে হবে না? লোকজন তো পাচ্ছি নে, ওই একটা ছেলে বসে রয়েছে দেখি। ও কুকা, কুকা, কোন শালারে গুতো পাচ্ছে? গো দাঁড়াও বাবাজি, তোমার আমি শালা নাই গো, তোমার বাপ বয়সের মানুষ আমি। তো ওই আব্দুল করিমের বাড়িটা কোন দিকে গো একটু দেখে দিবা? আরে চাচা তুমি আচ্ছা খারাপ লোক তো, তুমি এ কি বলছো? শুক্র শুক্র আমি কোন জায়গায় পাবো? জানছো না আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। আরে বাপ, শুকনোর কথা জিজ্ঞেস করিনি তো, আব্দুল করিমের বাড়ি জিজ্ঞেস করেছি তোমার। আরে বাপু তুমি বুঝতে পারছো না, আমি সেরাম খারাপ লোক নাই, আমি শুক্র মনে খাই না বাপু। ও তুমি ওই জায়গায় কি দেখো গো বাপু, ও আমার যাবে না। শালার বলছি এক শুনছে আর এক শালা দেবো কান শালা দুধ চাইতে। আচ্ছা শালা তো তো চাচা বলো শালা শুনলে না, শালা আমার মারবে শালা, মেরে দেখ শালা আমার মেরে দেখ, তোর কি করি শালা, আমার কান খায় মারবে শালা। আরে বাবু রাগ করো না, আমি জিজ্ঞেস করছি আব্দুল করিমের বাড়ি কোনটা। চাচা তোমার আমি বলছি আমি বড় ভালো ছেলে, আর এখানে শুকনো মুকনো পাবা না সে চাচা। আরে সর্বনাশ, এ শালা যে কি ভালো কথা শুনছে না, খারাপ কথাই বেশি শুনছে। আরে বাবু তুমি বুঝতে পারছো না, নতুন কুটুমের বাড়ি যাচ্ছি আমি, ওই আব্দুল করিমের বাড়ির কথা জিজ্ঞেস করছি তোমার, আব্দুল করিম। আরে বাপু বিড়ি মিড়ি আমার কাছে নেই, সে সকালে একটা খেয়েছি আর এই দুপুরে একটা খেয়েছি, বিড়ি মিড়ি আমার কাছে নেই বাপু, আমি দিতে পারবো না। সত্যি এই শালা খারাপ কথা শুনছে, ভালো কথা তো একটা শুনছে না, শালা দিতে হবে না। বাদি আমার সবচেয়ে ভুল হয়েছে এই কুটুম বাড়ি জিজ্ঞেস করা তোমার, সরি। ওরে সর্বনাশ, শালা তুই আমার তো ছুরি নিয়ে শালা, তোমার আমি ট্যাক্স দাও শালা। শালা শালা আমার মারবে শালা, শালা তুই যা শালা। হ্যাঁ ওস্তাদ খাবো খাবো খাবো। এত দেরি হয় বলতি? বাড়ির বউ বলিছে এই মাসে বেতন না নিকালি বাড়িতে ঝাঁটা পিটাকে তালা খাই দেবে। উস্তাদ আপনারা দেখেন এটা আমার নিজস্ব দুটো কাস্টমারই আমাদের। আরে বাবা তোমাদের ভাড়া ইট কিনা লাগবে, তোমাদের টানা টানি করে দিলে ভালো আছে, আমরা ইট নেবো কি? ইট তো আমরা দেখবো আগে। উস্তাদ মারবো না দেখি দেখি। কি রে খাবি নাকি তুই? কি রে কুত্তার মতো তাকিয়ে আছিস, একটু খাবি নাকি? উস্তাদ একবার বলেছে খালি চেষ্টা পাববে, আর কয়েকবার বলুক তারপর খাবার না উস্তাদ আপনিই খান। হ্যাঁ ওস্তাদ খাবো খাবো খাবো। এত দেরি হয় বলতি? উস্তাদ আগের জন ছিল 6 মাসে বেতন দেন নিবে চলে গেছে, কি আমার তো 2 মাসে তো দেন না, কি আমি চলে যাবো নাকি? আরে পাগলা কে বলতো 2 মাস হইলো, আর 1 মাস যাক, একটা কাস্টমার তো আসছে না, দুই একটা কাস্টমার আসুক বেচা কিনা করি, তারপর তোমার থেকে একবার শোধ করে দেবো। বেচা কিনা যে করবেন উস্তাদ, ওই দেখেন ওখানে 2 সিটার বসে আছে। এই বছরে আপনি বেচা কিনাও করতে পারবেন না, আমার টাকাটা দিতে পারবেন না, তাহলে আমি চলে যাব। আরে পাগলা তো বকছিস কেন? খদ্দের এই বেলা আসছে না, খদ্দের ওই বেলায় আসবে, ও তো ট্রেনিং করছিস কেন? থাম, কাস্টমার ধরার আগে ওটা কি আমরা কাস্টমার ধরে নেবো, তো 3 মাসের বেতন 3 মাসের আগেই আমি তো দিয়ে দেবো। আপনি যে কি বাল করলেন তা তো দেখলাম, আগের কর্মচারীটা আপনার চলে গেছে, আমিও তো 2 মাস রয়েছি, আর 1 মাস দেখি যে না রেট পাইন আমিও চলে যাব। উস্তাদ যত ভালো মন্দ খাচ্ছে আমরা তো কিছুই খাতে পাচ্ছি না, কি ডালে ব্যবসায় করছি বাড়ি মানে বউ ছেলে দৌড় মারে, এই ব্যবসা আমাদের দিয়ে আর হবে না উস্তাদ। বাড়ির বউ বলিছে এই মাসে বেতন না নিকালি বাড়িতে ঝাঁটা পিটাকে তালা খাই দেবে, আপনি এই বেতনের ব্যবস্থা আগেই করবেন, নাহলে বাড়ি আগে উঠতে যাবেন আমার।
থাম, অত বেতন বেতন করছিস কেন? কেবল তো 1 মাস হইলো, আর 1-2 মাস হোক, তারপর বেতন দোবানি। তুই তো সব বুঝতেই পারছিস। ওই 2 শালা বসে আছে, ওই শালাদের জন্য তো কাস্টমার একটাও আমি পাচ্ছি না। থাম দোবানি। চাচার সাথে আজ কথা বললাম, বুঝেছিস? কাস্টমার দুটো আসার কথা আছে, আগে গিয়ে আমাদের ধরতে হবে, বুঝতে পারছিস? যেন ওই শালারা যেন না ধরতে পারে, আগে কিছুটা কামাইতে হবে। উস্তাদ, কিছু যে কামাবা ও দুজনে তো আমাদের হচ্ছে না, সেই দিন আমরা পথে বেশিছি, ওদের আসার আগে কাস্টমার জন্য দেখতে হবে আগে। আরে পাগলা, ওদের আসার আগে কাস্টমার আমরাই ধরবো, ওই জন্য তো পথে বসে আছি। তো শোন, তোর বোর হাতে আর মার খেতে হবে না, তোর টেনশন করতে হবে না, বেতন আইগেই তো সহ্য দেবো, তোর বোর হাতে আর মার খাওয়া লাগবে না। ভাই এই বাটাই তো নিয়ে আসলেন, এই বাটায় কিরাম ইট বানি ইট তো যাই হোক জেরামি হোক, টাকা তো নিয়ে আসলাম 10-20 লাখ। ইট যদি পছন্দ হয় তো 10-20 গাড়ি নিতে হবে, যাতে হোক ছেলে থাকে বিদেশ, ঘর দর ফিরে ছেলে বিয়ে সাথে দিতে হবে। চলো ভাই ইট দেখি পছন্দ হয় কিনা। উস্তাদ ওই দেখেন মনে হয় কাস্টমার, ওই সিটাতে ঘরে আগে চলে নাহলে কাস্টমার উস্তাদ, ওই দেখেছি 2টো কাস্টমার আছে, ওই শালাদের রাখার আগে আমাদের দেখতে হবে, চলেন কাস্টমার হইতে হবে আমাদের আগে। ধরে কেন আমি নিজা উস্তাদ ধরে নাই রোর তুমি ধরে কবে নিতে পারছিস? ওস্তাদ আপনারা দেখেন এই আমার নিজে আসছে, দুটো কাস্টমারই আমাদের। আরে বাবা তোমাদের ভাড়া ইট কিনা যাবে, তোমাদের টানা টানি করে থেকে ভালো আছে, আমরা ইট নেবো কি? ইট তো আমরা দেখবো আগে। এটা তুমি ওদের ভাই এই ভাড়া ইট কিনা যাবে না, ওই যেটা এক কুলি। আরে তাই যাই। আরে থামেন আপনারা, আপনাদের ভাড়া ইট দেন মনে। তোদের জন্য ভাড়া গিয়ে দুটো কাস্টমার ফসে গেল, আর তোদের জন্য আমরা ইটগুলো বিক্রি করতে পারলাম না। তুই তো দুটো লোকের কারণে আমরা ইট বিক্রি করতে পারলাম না। ম্যানেজারের সাথে আমার সারাম সম্পর্ক, ম্যানেজার আগে আমার বলে 2টো কাস্টমার আইবে, শালা তোর জন্য কাস্টমার 2টো চলে গেল, শালা আবার শালা। আরে উস্তাদ আপনার কম থেকে রোজে আমি একা খাই দিচ্ছি। চাচা আপনার সাথে কাল কথা হইলো কি? আপনি কি বললেন? কাল দুটো কাস্টমার আসবে, তোমার দুটো দেবো। আরে মারামারি কথা কেন? এই শালা দুটো কাস্টমারই শালা তোর মেরি শালার জন্য, এই শালার জন্য শালা। আচ্ছা নিজেদের মধ্যে মারামারি করো না, হ্যাঁ। একটা 3টে কাস্টমার, হ্যাঁ। আমাদের 2টো দেবো, ওদের একটা দেবো। আরে উস্তাদ ওদের 2টো দিচ্ছে, আমাদের একটা দিচ্ছে, কিছু বলছেন না? না এরকম বলতে হবে না, এটা বলছে বুঝদের সাথে যে যে আমরা একটা কথা বলি, আমরা একটা মানে এর মধ্যে আসি, তো 2টো কাস্টমার তোমাদের, একটা কাস্টমার আমাদের, এরকম করলে হবে না। যে টাকার অঙ্কে আসি আমরা, যে 30,000 টাকা দিয়ে বেচা কিনা হয়, 15,000 টাকা তোমাদের, 15,000 টাকা আমাদের, এরকম একটা মীমাংসায় আসো। এই যে তোমরা যে মাইনাস সামনা হে করছো, তোমরা যে বলো 15,000 30,000 টাকা ভাগে ভাগ, যে তোমরা 15 এরা 15, তাহলে এর আম দিতে হয়, তাহলে আমার কি থাকছে? তাহলে আমার ফাটা ফাটা খেলে তোমাদের কাছে চলে যেতাম আমার, তাছাড়া তার পথ নেই তোমাদের নিয়ে, তোমরাই চালাও, আমি চলে গেলাম। দেখ ভাই, তোদের জন্য আগে 2টো কাস্টমারও হারালাম, ম্যানেজারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হইলো, দেখ এই পাড়াপাড়ির জন্য কাস্টমার 2টো চলে গেল। দেখো ভাই, তো আজ আমার সামান্য একটু ভুলের জন্য 2টো কাস্টমারের ব্যাগ ভর্তি টাকাগুলো নিতে পারলাম না, তো ইটগুলো বেচা কিনা করতে পারলে 2 ভাই কিছু পাতাম আমরা। দেখ ভাই, ওর দিতে পারতেন কিছু বেতন, আমিও দেখ এই বেচারির আগে বউ তুই বলিয়েছে বেতন না নিয়ে গেলি, এর কপালে আগে কষ্ট আছে, তো কি করবো বল? তো ভাই দেখেন, আমাদের পাড়াবাড়ি করে মানে ব্যবসা করা হবে না, যেহেতু 2 পক্ষে আমরা ভাড়ায় থাকি, তো মিলেমিশে আমরা ব্যবসা করো ভাই। তো সব ইয়েগুলো বাদ দেন, যে একসাথে থাকে আমরা ভাই। ওইটা আমার পাপ্পা না? কে কোমর? হু ইজ কোমর? আই এম কোমর ওয়ান ফায়ার। এবার আমি চিনতে পারছি, তুই সেই মনির না? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে তো চিনতে পেরেছি, এই যে সেই কাটা দাগ। বাবা কতদিন দেখি না তোমায়। কে বাবা তুমি? তোমার কি কোনো মির্গি টির্গি লোক আছে নাকি? লাফাছো কেন ভাবে? কি ডিসগাস্টিং এলাকা, এই এলাকায় কিন্তু লোকজন থাকে নাকি? এসব ডিসগাস্টিং এলাকায় থাকে গ্রামের খেতেরা,
তো খেতেদের মধ্যে আমি কিভাবে থাকবো? আমি যে 7-8 দিন ছুটি পেলাম, যে শহর থেকে আসলাম গ্রামে, তো গ্রামে থাকবো কি করে? 7-8 দিন আমি না কাটিয়ে জায়গায় কি পালন না করে আমি শহর এলাকায় ফের চলে যাই, এতে আমার ভালো হবে। ইয়ে ডিসগাস্টিং এলাকা। এই এলাকার কোনো একটা পরিবেশ আছে? এই পরিবেশে গ্রামের ক্ষেত্র থাকবে নাকি শহরের কোনো লোকজন থাকবে? তুমি কি ভুল কাজ করেছি এই গ্রামে ক্ষেতের মধ্যে এসে? তো 7টা দিন আমি কাটাবো কি করে, আমি তো এই চিন্তা করছি। তো এসে যখন পড়েছি, তো এবছরে কুরবানিটা এই ক্ষেতের হাতে কাটাই গ্রামের। আর গ্রামের কি নোংরা পরিবেশ, এই নোংরা পরিবেশে কি কোনো শহরের লোকজন থাকে? এটা মানুষ কিভাবে আশা করে যে এর মধ্যে থাকবে? এই জন্যই বলে শহরের লোক আর গ্রামের লোক অনেক ভেজাল। দেখ, ঢাকায় তো ছিলামই, ঢাকায় তো প্রচুর টাকা ইনকাম করেছি, বন্ধু বান্ধবের তো রয়েছে। তো কুরবানি ঈদ, তো কুরবানি দিতে হবে, যাই বন্ধু বান্ধবদের দাওয়াত টাওয়াত দিয়ে গিয়ে কমপক্ষে 6-7টা গরু তো কুরবানি দিতে হবে। যাই বাপের হাতে বাড়ি গিয়ে বাপের কাছে আলোচনাই করি যে কি করলে কি কি হয়। আরে দোস্ত, ঢাকাতে কয়বারে আসলি? সে তুমি? ও, ঢাকা থেকে? এই তো আমি আজই আসলাম। কি রে দোস্ত, তোর কথাবার্তা একদম চেঞ্জ হয়ে গেছে কেন? কি রে, কোমর তো চিনতে পারছিস না? কে কোমর? হু ইজ কোমর? আই এম কোমর অন ফায়ার। ওরে বাবা রে বাবা রে বাবা, দোস্ত এত পরিবর্তন! তুই কোমরতে কোমর অন ফায়ার হলি কিভাবে? শালা ঢাকায় গেল 2 মাস, এর মধ্যে 2 মাসে কোমর থেকে কোমর অন ফায়ার হয়ে গেল। কি রে, তুমি কি কিছু বলছো আমাকে? না না, আমি কিছু বলতেই পারি না। আচ্ছা কোমর না, কোমর অন ফায়ার, আমি রিফাত, তোর ন্যাংটা গেলার বন্ধু, চিনতে পারছিস না আমার? ও রিফাত, আমি তোকে তো চিনতে পারিনি। যাক, ভালোই আছিস তুই? অনেক চেঞ্জ হয়ে গেছিস গ্রামে থেকে তুই, তাই না? ওসব কথা বাদ দে দোস্ত, তুই গ্রামতে ঢাকায় গেলি 2 মাস, গেলি এল সাইজ আর আসলি এম সাইজ, কি ব্যাপার? তোরা হলে গ্রামের ক্ষেত মার্কা পোলাপান, তো শহরের মন বুঝবি কি? আমি হলাম শহরের পোলাপান। শালার গ্রামতে শহরে গেল 2 মাস হলো না, শহরে গিয়ে প্রতিবন্ধী হয়েছে শেষ। কি রে দোষ রিফাত, তুই কি কিছু আমার বললি নাকি? না 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 দোস্ত, কিছু বলতেই পারি না। তো এবারে কুরবানি দিয়ে কি করবা দোস্ত? তো দোষ নিয়ত তো আছে এবার কমপক্ষেও কুরবানিতে 7-8টা গরু কুরবানি দেওয়ার। তো আসিস ঈদের দিন কো, তো বন্ধু বান্ধব সবার তোমার বলা একা সম্ভব নয়। তো তো যার সাথে তোর দেখা হবে তো তার একটু বলে দিস ঈদের দিন কো আমার বাড়িতে আসার জন্য। তো দোষ রিফাত, তাহলে আমি গেলাম, সবাইকে বলে দিস। আরে দোস্ত কোমর, কি অবস্থা? দোস্ত কোমর, ঢাকাতে কবে আসলে? দিনকাল কেরাম কাটছে? কোমর? হু ইজ কোমর? আই অ্যাম কোমর অন ফায়ার। আর তুমি কে? আরে দোস্ত, তুই আমার চিনতে পারছিস রে? আমি সাজদার, আর এলো মনি। আরে দোস্ত, তুমি আমাদের ভুলে গেলি? আর তুমি ঢাকাতে কি সাজে আইছো? এই রোহিঙ্গা সাজে আইছো কেন? হ্যাঁ হ্যাঁ, তাই তো, এবার আমি চিনতে পারছি, তুই সেই মনির না? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে তো চিনতে পেরেছি। এই যে সেই কাটা দাগ, যেটা আমার লাইট বানাতে গিয়ে কেটে গিয়েছিল, এটা তো সেই দাগ। হ্যাঁ, তুই আমার সেই দোস্ত মনির। কি বললি তুই? এটা রোহিঙ্গা ড্রেস? এটা কিভাবে বললি? তোরা তো গ্রামের ক্ষেত পোলাপান ছেলে পিলে, তো শহরের মানে স্মার্ট পোশাক সম্বন্ধে তোরা কি বুঝবি বল? দেখতে না একদম রোহিঙ্গার মতন, আবার বলছি স্মার্ট। কি রে দোস্ত মনির, তুই কি কিছু বললি নাকি? না না দোস্ত, তোর কিছু বলিনি, তোর এই ড্রেসে সেই স্মার্ট লাগছে। হ্যাঁ হ্যাঁ, তোরা তো গ্রামের ক্ষেত পোলাপান, তো কি বুঝবি? আর যাই হোক, তো এবার তো ঈদে আমি 7-8টা গরু কুরবানি দিচ্ছি। তো রাস্তার মধ্যে অনেক বন্ধুর সাথে দেখা হইলো, সবার সাথে আমি বললাম তো ঈদের দিন আমি গরু কুরবানি দিচ্ছি, কুরবানিতে 7টা গরু। তো তোদের দাওয়া থাকবে, তোরা সবাই একসাথে আমার বাড়ি আসিস। ওরে বাবারে দোস্ত, 7টা গরু কুরবানি দিচ্ছি ঈদে, তো সকাল গিয়ে আইবেন আমরা ঈদে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আচ্ছা গেলাম। ঠিক আছে। ওইটা আমার পাপ্পা না? পাপ্পা! পাপ্পা! পাপ্পা, কতদিন দেখি না তোমায়। এ বাবা, তোমার কি কোনো মির্গি টির্গি লোক আছে নাকি? লাফাছো কেন ভাবে? পাপ্পা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছেলে, আই এম কোমর অন ফায়ার। পাপ্পা, কে কোমর অন ফায়ার? বাবা, তুমি এত মির্গি ডগের মতো লাফালাফি করছো কেন? তুমি ডাক্তারখানায় যাও। পাপা, আমি তোমার একমাত্র ছেলে। পাপা, আমি কোমর অন ফায়ার। তুমি আমাকে চিনতে পারছো না পাপা? ও, তুমি আমার ছেলে কোমর? তো বাবা, তো এরকম রোহিঙ্গার মতো ড্রেস পরে কেন? ঢাকায় কি কোনো ভিক্ষে টেকে করতে নাকি? তো তোর নাম তো আমি কোমর তুললাম, তো কোমর অন ফায়ার হলো কিভাবে? বাবা, তুমি আমার নাম নিজে থুয়েলে কোমর, ও আমার ভালো লাগতো না, তাই আমি নিজে থেকে আমার নামটা আজ থেকে কোমর অন ফায়ার করে নিয়েছি।
তো বাবা বাড়ি যাও, তোমার আম্মু অনেকদিন দেখিনি, তোমার জন্য টেনশন করছে, তো অবশ্যই যাওয়ার আগে তোমার ড্রেসগুলো খুলে যাবে। না না পাপা, এটা তুমি কি বললে? এই ড্রেস আমি খুলবো না, এটা হচ্ছে মডার্ন ড্রেস। আর বাবা এবার কুরবানি, যে কুরবানির কি ব্যবস্থা করলে? আমি তোমার সব বন্ধুকে বলেছি মানে ঈদের দিন আসতে। তো চলো এখন মাঠে থাকতে হবে না, বাসায় চলো, বাসায় গিয়ে কুরবানি গরু আমাদের কেনাকাটা করতে হবে। তো চলো বাবা বাড়ি যাই। ওরে বাবারে বাবারে খোকা, তুই কি বললি? আজ পর্যন্ত আমি মুরগিও কুরবানি দিইনি, আর গরু কুরবানি দেবো? কি বলছো পাপা? এই কথাটা তুমি কি করে বলতে পারলে? আমার সব বন্ধুদের সামনে আমি বলে এসেছি যে এবার কুরবানি দামি কম করে হলেও 7টা গরু কুরবানি দেবো, আর তুমি কি বলছো? ওসব বাদ দাও, আমার বন্ধুদের সামনে মানিটা খেও না। চলো এখনই বাসায় গিয়ে আমরা হাটে যাবো, গরু কিনে নিয়ে আসবো। কি 7টা গরু? তুমি বাবা অনেকক্ষণ জার্নি করে এসেছো, তুমি বাসায় যাও, কি বিশ্রাম টিশ্রাম নাও, আমি এখনই বাসায় যেয়ে তোমার সাথে কথা বলছি। না পাপা, আমি বাড়ি যাব না, তুমি আমার হাতে চলো, বাড়ি গিয়ে হাটে গিয়ে 7টা গরু কুরবানি গরু কিনতে হবে। আমি এখন বাসায় যাব না, তোমার নিয়ে আমি বাসায় যাবো। শালার জীবনে একটা মুরগি পর্যন্ত কুরবানি দিতে পারলাম না, তুই 7টা গরু কুরবানি দিবি? তোর কিছু না বলে, শালা তোর কিছু না বলে। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো আপু আন্দোলন করছে, আপু কি ভাইয়া এগুলো বুঝতে পারছি না, এখন তাদের দাবিগুলো আমরা শুনবো। এই অধিকারটুকু আমরা চাই, এই অধিকারটুকুর জন্যই আমরা আন্দোলন করছি। এই আমাদের একটাই আফসোস যে আমাদের এই আন্দোলনের সাথে কোনো নিউজ চ্যানেল আমাদের পাশে নেই আজ। তোমাদের বালের নিউজ আমরাও করতাম না যদি আমাদের চ্যানেলে ভিউ থাকে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। চেয়েছিলাম খিস্সা, হয়ে গেলাম বেশ্যা। আমরা স্বাধীনভাবে রাস্তাঘাটে জামা কাপড় খুলে চলাফেরা করতে পারি না, আমরা স্বাধীনভাবে বিড়ি সিগারেট রাস্তায় খেতে পারি না। যে বাগানে ফুল ফোটে না, যে বাগানে ভ্রমরও বসে না, তোমার মন যে পাথরে গড়া, এ তোমার মন যে পাথরে গড়া, তাই তো ভালোবাসা হলো না। যে বাগানে ফুল ফোটে না, যে বাগানে ভ্রমরও বসে না। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। চেয়েছিলাম খিস্সা, হয়ে গেলাম বেশ্যা। চেয়েছিলাম খিস্সা, হয়ে গেলাম বেশ্যা। চেয়েছিলাম খিস্সা, হয়ে গেলাম বেশ্যা। হয়ে গেলাম বেশ্যা, চেয়েছিলাম খিস্সা, হয়ে গেলাম বেশ্যা। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। চেয়েছিলাম খিস্সা। আপনারা যে আন্দোলনটা করছেন তার কারণটা কি? আমাদের অনেক দাবি আছে, ছেলে মেয়ে সমান অধিকার দিতে হবে, আমাদের আরো অধিকার আছে। আপনি কি সাংবাদিক, সবকে আপনি শুনবেন? জি জি। আসসালামু আলাইকুম গাইজ, আমি এসএল স্কট নিউজ চ্যানেল থেকে বলছি। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো আপু আন্দোলন করছে, আপু কি ভাইয়া এগুলো বুঝতে পারছি না, এখন তাদের দাবিগুলো আমরা শুনবো। আমাদের প্রথম দাবি হচ্ছে আমরা আমাদের ছেলে মেয়ের সমান অধিকার দিতে হবে। আমরা স্বাধীনভাবে রাস্তাঘাটে জামা কাপড় খুলে চলাফেরা করতে পারি না, আমরা স্বাধীনভাবে বিড়ি সিগারেট রাস্তায় খেতে পারি না, আর আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না। আমরা যখন রোডে ঘাটে ছোট জামা কাপড় পরে ঘুরি, তখন লোকজন আমাদের দিকে কুনজরে বা খারাপ নজরে তাকায় আমাদের দিকে। এই না বলে চেহারা কুত্তায় দেয় পাহারা, এদের দিকে আবার কোন ছালা তাকায়, এদের তাদের নজর আবার কত খারাপ। আমি কিছু বলতে চাই, বলেন। আমার দাবি, আমরা ওপেন রোডে কালো টিপ সাদা টিপ পরে থাকতে চাই এবং সারা জীবন গোসল না করে থাকতে চাই। তাহলে আপনাদের দাবি হলো কালো টিপ লাল টিপ পরে থাকতে চান এবং সারা জীবন গোসল না করে থাকতে চান? আমাদের আরো দাবি আছে, তো বলুন। আমরা স্বামীকে বাড়িতে রেখে বাজারে যেতে চাই বড় বড় বস্তা নিয়ে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। চেয়েছিলাম খিস্সা, হয়ে গেলাম বেশ্যা। হয়ে গেলাম বেশ্যা, চেয়েছিলাম খিস্সা। আপনারা চুপ করেন, আমরা কোনো কিছু কথা আছে। আপনারা যে দাবিটা করছেন, আপনারা এই দাবিটা কি আপনারা থামাবেন না? এই অধিকারটুকু আমরা চাই, এই অধিকারটুকুর জন্যই আমরা আন্দোলন করছি। এই আমাদের একটাই আফসোস যে আমাদের এই আন্দোলনের সাথে কোনো নিউজ চ্যানেল আমাদের পাশে নেই আজ। তোমাদের বালের নিউজ আমরাও করতাম না যদি আমাদের চ্যানেলে ভিউ থাকে। ভাই, আমাদের আরো অনেক দাবি আছে, দাবিগুলো হয়তো সব বলা সম্ভব নয়, কিন্তু আপনার এই নিউজ বা ভিডিওর মাধ্যমে এটা আমরা জনগণের মধ্যে সেটা প্রকাশ করতে চাই। অবশ্যই অবশ্যই, আমরা তো সেই জন্য এসেছি, আমাদের তিলকে তার বানানোই তো আমাদের কাজ। তো আপনাদের কোনো দাবি আছে? আছে। এই যে এই রোডে আমরা হেঁটে যাবো, এর আমাদের ইজ্জতের কোনো গ্যারান্টি দিতে পারবেন আপনি? এই বলে চেহারা আবার নাকি ইজ্জত, এদের আবার কৃষি নিরাপত্তা দিতে হবে।
ভাই আপনি কি কিছু বললেন? না 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 কিছু বলতেই পারি না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। চেয়েছিলাম খ্রিস্টা, হয়ে গেলাম বেশ্যা, আমাদের দাবি আরে আবার থামেন, এত বললে হবে? থামেন। দাঁড়ান, আপনার আগে নিউজ করে নিন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন এসএল স্কোয়ার নিউজ চ্যানেল থেকে চলে এসেছি। আজকে এসেছি আমরা শাহবাগী আন্দোলনের জন্য। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন তাদের নানা ধরনের দাবি। তারা যতক্ষণ তাদের দাবি না মানা হবে তারা রাস্তা ছাড়বেই না। তারা বলতে চাচ্ছে একদিন লাগুক, এক সপ্তাহ লাগুক, তারপরেও তারা দাবি থামাবে না যতদিন না মানা হবে। মনে হয় না শাহবাগীদের আন্দোলন কেউ মানবে কিংবা এদের আন্দোলন কোনোদিন থামবে। চলেন ওদের মুখ থেকে শুনে আসি আর কোনো দাবি আছে কিনা। তো ভাইয়া আপনাদের না 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 আপু, আপনাদের কি আর কোনো দাবি টাবি আছে? অবশ্যই ভাইয়া, আমাদের এখনো অনেক দাবি আছে। তো বলেন শুনি। তো ভাইয়া, আমাদের অনেক দাবির মধ্যে একটা দাবি আমাদের শুনতে হবে। তো রোস্টার খান সাহেব বলে একটা লোক আছে, তো খান সাহেব আমাদের এটা নিয়ে একটা গান বানাইছিল। তো আমাদের একটাই দাবি যে গানটা আমাদের বন্ধ করে দিতে হবে। তো দর্শক মন্ডলী, আপনারা শুনতেই পাচ্ছেন তাদের বিভিন্ন রকম ক্ষতির মাধ্যমে সবচেয়ে বড় ক্ষতি হলো খান সাহেবের গান। তো খান সাহেব, আপনি যদি দেখে থাকেন আপনি গানটা বন্ধ করে দেবেন। তো খান সাহেব, আপনার গানের জন্য শাহবাগীদের অনেক ক্ষতি হচ্ছে। শাহবাগীদের তীব্র অনুরোধ আপনাদের গানটা বন্ধ করে দিতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পাচ্ছিলেন এসএল স্কোয়ার নিউজ চ্যানেল থেকে আমরা শাহবাগীদের পালের নিউজ করছিলাম। আর এই নিউজ করবো না, চলে গেলাম। আমাদের দাবি চেয়েছিলাম খ্রিস্টা, হয়ে গেলাম বেশ্যা, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। চেয়েছিলাম খ্রিস্টা, হয়ে গেলাম বেশ্যা।